ইরানের জব্দকৃত সম্পদ দিয়ে উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে ঠিক কোন খাতের সম্পদ ব্যবহার করা হবে তা স্পষ্ট করেনি ওয়াশিংটন। বিশ্লেষকদের আশঙ্কা যে অবরুদ্ধ সম্পদ নিয়ে দুদেশের টানাটানিতে ভেস্তে যেতে পারে বহুল কাঙ্ক্ষিত শান্তি চুক্তি। আরও জানাচ্ছেন নুসরাত মৌমি। যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি চাইলে ফেরত দিতে হবে জব্দ করা $24 বিলিয়ন সম্পদ। একদিন আগে দেয়া ইরানের এমন দাবির পরও অর্থ ফেরতের কোনো পরিকল্পনা নেই ট্রাম্প প্রশাসনের। বরং এই অর্থ ব্যবহার করতে চায় উপসাগরীয় মিত্রদের পুনর্গঠনে। এরই মধ্যে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষয়ক্ষতি নির্ণয়ে একটি দলকে নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এছাড়া ভবিষ্যতেও যে কোনো ধ্বংসযজ্ঞের ক্ষতি মেটাতে এ সম্পদ ব্যবহারের বিষয়টি বিবেচনা করবে তারা। তবে ইরানের জব্দকৃত সম্পদের মধ্যে ঠিক কোনগুলো ব্যবহার করা হবে তা এখনো স্পষ্ট নয়। ফলে তেহরানের সম্পদ ফেরত না দিয়ে উপসাগরীয় মিত্রদের সহায়তায় ব্যবহার হলে ভেস্তে যেতে পারে শান্তি চুক্তি। যাতে মারাত্মকভাবে নেতিবাচক প্রভাব আসবে যুদ্ধবিরতি সম্প্রসারণ, হরমুজ প্রণালী সচল কিংবা ইরানের পারমাণবিক শক্তি নিয়ে সিদ্ধান্তেও। এতে দেশ দুটির বিদ্যমান রেষারেষি আরও দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা তৈরি হবে, যা বৈশ্বিক অর্থনীতিকে আরও নাজুক পরিস্থিতির দিকে ঠেলে দেবে। ইরানের শর্ত অনুযায়ী অন্তর্বর্তীকালীন চুক্তি সইয়ের সাথে সাথে অবরুদ্ধ সম্পদের $12 বিলিয়ন ছাড়তে হবে ওয়াশিংটনকে। পরবর্তীতে বাকি অর্ধেকও ইরানের কাছে হস্তান্তর করতে হবে। পাশাপাশি তুলে নিতে হবে বাণিজ্য নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ। তবে এর কোনোটি মানতে নারাজ যুক্তরাষ্ট্র। ফলে আপাতত অধরাই থাকছে শান্তি চুক্তি। এদিকে যুক্তরাষ্ট্রে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির আশঙ্কায় ক্রমেই রাজনৈতিক চাপ বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের উপর। এর আগে ইরানের সম্পদ ছাড় করায় বারাক ওবামার কঠোর সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। এত কিছুর মাঝেও তেহরানের সম্পদ হস্তান্তরে অনীহা দেখাচ্ছেন তিনি। নুসরাত মৌমি, ৭১।